আজ আমি এই সোয়াবিনের রেসিপিটা বানাবো। আপনারাও বানিয়ে দেখতে পারেন এই সোয়াবিনের রেসিপিটা। এই সোয়াবিনটা ভীষণ ভালো হয়, আপনারা যদি একটু মন দিয়ে এই সোয়াবিনটা দেখে নেন। তা আমি প্রথমে এখানে হচ্ছে আলু নিয়ে নেব। তারপরে আলু নেওয়ার পর এখানে আমি এই যে পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। তারপর আমি এখানে একটা টমেটো কাটা দিয়ে দেব। তারপর এতে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। এই তো সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। তারপর এখানে আমি টক দই একটু দিয়ে দেবো। তারপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর এখানে হলুদ দেব। তারপর লঙ্কা দেব, স্বাদ মতো লঙ্কা দেবেন আপনারা। তারপর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এখানে একটু অল্প চিনি দেব। তারপর আমি এতে একটু কালো জিরে দেব, গন্ধটা খুব সুন্দর হবে কালো জিরা দিলে। তারপর এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করব। দেখুন আমার হয়ে এসছে প্রায় দিয়ে। তারপর এটাকে আমি খুব ভালো করে একটু মেখে নেব, ম্যারিনেট করে নেব। তারপর এতে আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা একটু আমি বেশি পরিমাণ দেব, কারণ এই সর্ষের তেলেই এই রান্নাটা একটু বেশি সুন্দর। তারপর এটাকে আমি একটু ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এবং বেশ ভালো করে ঠাসিয়ে নেব। এটা যতটা বেশি ভালো করে ঠাসাবেন তত এর টেস্ট হবে। হ্যাঁ, এই সয়াবিনটাকে আমি খুব সুন্দর করে আলু, সয়াবিন এবং প্রত্যেকটা উপকরণ এবং সুন্দর করে এটাকে ঠাসিয়ে নেবেন, যেমন করে মাংস ঠাসা হয়। হ্যাঁ, এই সুন্দর করে একটু ঠাসিয়ে নেবেন। তাহলে কি হবে, এই সয়াবিনটা একটা খেতে অন্য রকম হবে। দেখুন কি সুন্দর এটা হচ্ছে, যত বেশি ঠাসাবেন তত কি সুন্দর একটা এতে জিনিস সৃষ্টি হচ্ছে। দেখুন যত বেশি সুন্দর করে এটাকে মাখবেন তত হচ্ছে এই সয়াবিনটা খেতে সুন্দর হবে। দেখুন আমার প্রায় হয়ে এসছে। আমি এটাকে প্রায় ঘন্টাখানেক এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে আমি মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার মাখানো প্রায় শেষ। তারপর এটাকে আমি ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দেব। হ্যাঁ, এটাকে আমি এবার একটু খুলে নেব। খুলে নিয়ে এটা আমি দেখে নেব ঠিকভাবে মজে গেছে। দেখুন কি সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এর থেকে। তারপর এতে আমি একটু জল অ্যাড করব। যতটা আপনারা ঝোল খেতে চাইবেন একটু জলটা কম দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, বেশি জল দেওয়ার প্রয়োজনও হবে না। দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে। এবার এটাকে আমি বেশি জল দিইনি, আমার তো 3-4 জনের রান্না করেছি, তার জন্য আমার বেশি জল লাগেনি। আপনারা চাইলে একটু বেশি ঝোল খেতে চাইলে দিতে পারেন। তারপর এটাকে আমি এবার এঁটে বসিয়ে দেব। সয়াবিনটা দেখুন কি সুন্দর একটা এই মাখা ছিল বলে তেল ছেড়ে এসেছে। দেখুন অটোমেটিক তেল ছেড়ে এসেছে। তারপর আমি এটাতে একটু কাসুরি মেথি এটাতে দিয়ে দেব, একটুখানি দেবো, বেশি দেবো না, টেস্ট মতো আপনারা টেস্ট মতন দেবেন। একটু কাসুরি মেথি। দেখুন সয়াবিনটা এখনই কি সুন্দর একটা রং এসে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, কিন্তু আমি কষিনি। কিন্তু এই সয়াবিনটা না কষে যদি আপনারা রান্না করেন এর টেস্ট দ্বিগুণ হবে। তারপর এটাকে আমি গ্যাসটাকে আমি উনুনে বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি 3টে কি 4টে সিটি মেরে বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে আমার। আমি 2টো সিটি দিয়েছি, 3টে দিয়েছি, আমি 2টো না 3টে সিটি দিয়েছি। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং এটা রেডি হয়ে গেছে আমার। হ্যাঁ, এতে আমি একটু অল্প, যেহেতু আমার পুরো রান্নাটাই হয়ে গেছে, আমি একটু শাহি গরম মশলা এতে ছড়িয়ে নেব। দেখুন কি দারুণ এই সয়াবিনটা হয়েছে খেতে, দেখবেন আপনারা যদি বানিয়ে নেন। দেখুন প্রত্যেকটা আলু এবং সমস্ত ইয়েটাই ঠিক হয়ে গেছে। দেখুন কি দারুণ খেতে হয়েছে এই সয়াবিনটা। এটা বানিয়ে খাবেন সবাই।